ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে হামাসের হাতে পুরস্কার তুলে দেওয়ার সমান। জাতিসংঘ অধিবেশনে এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে বিশ্বের বিভিন্ন যুদ্ধ বন্ধে জাতিসংঘের ভূমিকা নিয়েও উপহাস করেন মার্কিন প্রেসিডেন্ট। অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে এগিয়ে আসতে বিশ্বের আরও দেশকে এগিয়ে আসার আহ্বান জানান তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। 2020 সালের পর ফের জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের মঞ্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব নেতাদের এই সম্মেলনের উদ্বোধনী দিনে যেন দীর্ঘ 4 বছর ধরে জমে থাকা সব কথা উগরে দিলেন তিনি। 15 মিনিটের নির্ধারিত সময় গিয়ে ঠেকে প্রায় 1 ঘন্টায়। দীর্ঘ বক্তৃতায় ঘুরে ফিরে জাতিসংঘের দিকে ছোড়েন নানা অভিযোগের তীর। বলেন, কড়া ভাষায় চিঠি লেখা ও ফাঁকা বুলি আওড়ানো ছাড়া জাতিসংঘের কোনো কাজ নেই। ট্রাম্প দাবি করেন, বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধে জাতিসংঘের অবদান রাখার কথা থাকলেও যুক্তরাষ্ট্রকেই বারবার উদ্যোগ নিতে হচ্ছে। ক্ষমতায় আসার পর 7টি যুদ্ধ বন্ধের দাবি করে তার নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যতা থাকার বিষয়টিও তুলে ধরেন। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে জাতিসংঘের স্থায়ী সদস্য যুক্তরাজ্য ও ফ্রান্স স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হেঁটেছেন ভিন্ন পথে। তার দাবি, গাজার বর্তমান পরিস্থিতির জন্য দায়ী হামাস। ট্রাম্প বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া মানে হামাসের হাতে পুরস্কার তুলে দেওয়া। তবে গাজায় যুদ্ধ বন্ধের বিষয়ে খানিকটা নমনীয় ছিল তার সুর। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে হামাসকে পুরস্কার দেওয়ার সমান। আমরা অঞ্চলটিতে শান্তি স্থাপনের জন্য বরাবর প্রস্তাব করছি, কিন্তু হামাস তা প্রত্যাখ্যান করছে। তবে গাজার যুদ্ধ আমাদের বন্ধ করতে হবে, বাকি জিম্মিদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। অধিবেশনে গাজার ক্ষুধার্ত মানুষের ছবি হাতে হাজির হন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। গাজা যুদ্ধকে মানবতার ক্ষেত্রে একটি কালো অধ্যায় হিসেবে আখ্যা দেন তিনি। আরও দেশকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে এগিয়ে আসার আহ্বান জানান এই বিশ্বনেতা। গাজায় চলা যুদ্ধ এখন একপাক্ষিক। ইসরায়েল নিরীহ নারী, শিশু সহ সব বয়সী মানুষের ওপর মারণাস্ত্র ব্যবহার করছে। সেখানে চলছে দখলদারিত্ব ও গণহত্যার মতো গর্হিত কাজ। জাতিসংঘের অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে গাজায় আগ্রাসন বন্ধ সহ সুদান এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধের আহ্বান সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের। রাখি জেসমিন, চ্যানেল 24।